ঠাকুরগাঁয়ে উচ্চ মুনাফা প্রদান এবং চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রূপসী বাংলা ড্রিম সিটি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আজ সকাল থেকে শহরের ঘোষপাড়ায় তাদের দুটি অফিসে তালা ঝুলছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার। উচ্চ মুনাফা এবং চাকরির প্রলোভন দিয়ে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেডের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এখানকার কর্মী এবং আমানতকারীদের পক্ষ থেকে, তো আমি বর্তমানে রয়েছি ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া ড্রিম সিটি লিমিটেডের অফিসের সামনে। আমরা এখন দেখছি যে তাদের গত পরশু দিনও যে একটি শাখা খোলা ছিল সেটিও আজ বন্ধ, অর্থাৎ তাদের মূল অফিস এবং পাশের যে অফিসটি রয়েছে দুটি অফিসে আজ তালা ঝুলছে। এখানে কোনো কর্মী নেই, কোনো আমানতকারীকেও আমরা দেখতে পাচ্ছি না। তার মূল ফটক খোলা রয়েছে। এক স্বাস্থ্য কর্মকর্তার বাসা তারা ভাড়া নিয়েছে, সেই অফিসের যে দ্বিতীয় তলায়, সেই দ্বিতীয় তলায় তাদের কার্যক্রম পরিচালিত হয়। সেই অফিসটি বন্ধ রয়েছে। আমরা মূল ফটকটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এর আগে গতকালের বুলেটিনে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই অফিসের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, আমানতকারীদের কাছ থেকে উচ্চ মূল্যে মুনাফা দেওয়া হবে এই কথা বলে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ 1 লক্ষ টাকায় 4,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, এমনই অভিযোগ পাওয়া গেছে। অর্থাৎ এই অফিসে যে কজন কর্মী নিয়োগ করা হয়েছে তাদের কাছ থেকে 50,000 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে। তবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি এমডি, পরিচালক এবং চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার, তাদের সঙ্গে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। এই ছিল ঠাকুরগাঁয়ের ঘোষপাড়া থেকে ড্রিম সিটি রূপসী বাংলার কার্যালয় থেকে সর্বশেষ খবর।